মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি আইনের ১৭৩-এর এ ধারা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা জানান। আইনের পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশ চাইলে এখন থেকে প্রাথমিকভাবে একটি তদন্ত প্রতিবেদন কোর্টে জমা দিতে পারবে। যেসব আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকবে না, আদালত চাইলে তাদের নাম মামলা থেকে বাদ দিতে পারবে। তিনি আরও বলেন, প্রমাণ সাপেক্ষে পুলিশ চাইলে পূর্ণাঙ্গ প্রতিবেদনে সেই আসামিদের নাম আবারও যুক্ত করতে পারবে। আসিফ নজরুল আরও জানান, জাতিসংঘের মানবতা বিরোধী কমিশনের অফিস ৩ বছরের জন্য বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় দ্রুততম সময়ের মধ্যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। সচিবালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে অর্থ উপদেষ্টার বৈঠক শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এর আগে বৈঠকের অংশ নেওয়ার জন্য আয়কর, ভ্যাট এবং কাস্টমস বিভাগ থেকে প্রতিনিধি নিয়ে 20 সদস্যের কমিটিও গঠন করা হয়। এর আগে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মচারীরা এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে বন্ধ রয়েছে সমুদ্র বন্দর সহ দেশের সব স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শাখার কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার অফিসগুলো প্রায় ফাঁকা। জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এর ফলে ছাত্র জনতার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। কারো অপেক্ষা না করে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। এ সময় 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 5 আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে, সকল দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী, যা যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। রক্তের স্রোতের উপর ভর করে সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যে রাজনৈতিক অগ্রগতি, সেটি এখন মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপে তিনি বলেন, জুলাই আন্দোলনের যে অঙ্গীকার তার সার্থকতা কতটুকু পেয়েছি সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেন, ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়। রাষ্ট্রের প্রতি সকল পক্ষের দায়িত্ববোধ আরও দৃঢ় হওয়া প্রয়োজন, অগ্রগতি দরকার বাস্তবায়নে। আলী রিয়াজ আরও বলেন, কমিশন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছে তা কতটা বাস্তবায়িত হবে তা সে বিষয়ে আশঙ্কা থেকেই যায়। চলমান এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। কতগুলো জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত 53 বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ ছেলে খেলা বলেও বর্ণনা করেছেন,
ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনোভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয়, এটা নিশ্চিত করা দরকার। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং স্থানীয় সরকারের ভোটের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিতাড়িত আওয়ামী লীগের কারো বিএনপিতে জায়গা হবে না। এদিকে কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সাথে আওয়ামী লীগ কর্মী জড়িত দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বেশি বেশি আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটা নয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেব। বিচারিক আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের 2018 সালের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে রোববার এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট চলতে আর কোনো বাধা নেই। রিভিউকারী আইনজীবী বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে।